তো সেদিন ঘুম ভাঙতে না ভাঙতে বেরিয়ে পড়েছিলাম মা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। 40 মিনিট বাসের জন্য ওয়েট করার পরও কোনো বাস পেলাম না। সো আবার রিটার্ন করলাম বাড়ি। আর ভাই আমি এমন একটা পাবলিক, আমার কাছে স্কুটি আছে, আমি তাও যাব না, কিন্তু আর কি করার, বাসের এরকম প্রবলেমের জন্য স্কুটি নিয়ে যেতে হবে। এবার চলো যাই বাড়ি, স্কুটিটা নিয়ে বেরোবো। বাড়ি যাওয়ার পর দেখো আমার মা কি করছে। তো এখানে একটা ডাব পড়েছিল, তো ওটা কি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। ভয়েস ওভার করতে করতে আমি লিটারালি একটা জিনিস বুঝতে পারছি যে মানুষজন আমাকে দেখে কেন বলে আমি রাগি। আমার নো এক্সপ্রেশন ফেসটা দেখে ওরকমই কিছুটা লাগে। আর ওই যে মিস্টার ডাব মুখ বাড়াচ্ছে আমাদের দিকে। তারপর একটু ওয়েট করলাম, কারণ আমার ভাই বোন পড়তে গেছিলো, তো সেই কারণেই ভাবলাম আমরা সবাই একসাথেই বেরোবো। তারপর তো ওরা এলো, দিয়ে রেডি হয়ে সবাই আমরা বেরোলাম। এই যে আমার ভাই আর ওই যে আমাদের আরেকটা পিস। অনেকক্ষণ ধরে স্কুটিটা রোদে থাকার কারণে সিটটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। আর এই যে দিস ইজ মি। তারপর তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তারপর পৌঁছতে কোনো ভিডিও করিনি ওখানে। স্নান খাওয়া সেরে একটু দিয়েছিলাম ঘুম। তারপর তো সন্ধ্যাবেলা দিদুর সাথে বেরিয়েছিলাম আমরা 3 বোনে। আর এই যে এটা আমি, আর এটা আমার ছোট মাসির মেয়ে, আর এটা আমার বোন। আর বিকালে দিদু পুজো দিয়েছিল, তো ওটারই প্রসাদের থালাটা নিয়ে আসছিল। আর এই যে হেঁটে যাচ্ছে অন্ধকারের মাঝে। আর আমি একটা জিনিস বুঝি না, আমার এই সন্ধ্যা হলেই ফেসে যে গ্লোটা দেয়, এই গ্লোটা কেন ভাই সারাদিন দেয় না। আমার ভাই মা বাবা একটু বেরিয়েছিল, তো তাই আমরা চাবি দিয়ে গেছিলাম। আর এদের দেখো বাড়ি ঢুকতে না ঢুকতে এদের রিংস খাওয়া শুরু হয়ে গেছে। তো ফার্স্ট ওরা রিংসটা খাচ্ছে, তারপরে নাকি ওরা কুরকুরেগুলো খুলবে। তো আমি ওদের থেকে নিয়ে নিলাম একটা। আমি যে কুরকুরে, লেস এগুলোর মতো আনহেলদি খাবার খাই না সেটা আমি কখনো বলবো না, কারণ আমি চন্দননগরে একমাত্র কুরকুরে আর লেজেতেই আমার সব টাকা ফুটিয়ে এসেছি। আর রিংসের সাথে এই যে এটা দিয়েছিল, এটা গলায় গেলে বা মুখে গেলে পটপট করে ফাটে ওই ক্যান্ডিগুলো। তো তারপরে আমরা এটা ট্রাই করে দেখলাম, আর এদের রিয়াকশনগুলো একবার জাস্ট দেখো। জিনিসটা মোটামুটি ঠিকঠাকই ছিল। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো বাই।